কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হলো বাংলাদেশের মুসলমান এবং ভারত এবং বাংলাদেশের বামেরা নীরব। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরশুদিন কাশ্মীরে ক্র্যাকডাউন করা হয়েছে। কোন কোন কাশ্মীর? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। যে কাশ্মীরের জন্যে পাকিস্তান জান দিতে চায়, যে কাশ্মীরের জন্যে পাকিস্তান এত লাফালাফি কুদাকুদি করে, সেই পাকিস্তান এখন কাশ্মীরিদের মারতেছে। যে পাকিস্তান বলেছে যে কাশ্মীর তাদের শাহরগ, শাহ মানে ঘাড়ের রগ, এই যে এই রগটাকে বলে শাহরগ, যে কাশ্মীর বিনা পাকিস্তান নেই হো সকতা, এইরকম ডায়লগও পাকিস্তানের সংসদে, পাকিস্তানের মিছিলে, পাকিস্তানের জঙ্গিদের মিছিলে আমরা দেখেছি। এখন তারা কোথায়? বাংলাদেশের মুসলমানেরা তো ভারতের কাশ্মীরের মুসলমানদের জন্য হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন করে না? ২০ জন শুধু এ পর্যন্ত মোট ১৫ দিন আগেরই কথা ২০০ মেরে ফেলেছে, তারপর আবার ২০ জন। আমরা যতদূর জানি ৪০০ থেকে ৬০০ কাশ্মীরি মুসলমান মেরে ফেলেছে পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার। মুসলমানদের সরকার, খোদ পাকিস্তানের সরকার, কোনো হিন্দু সরকার না, খাঁটি পাকিস্তানি, ইসলামী পাকিস্তানি। তারা কাদের মারতেছে? সরাসরি মারতেছে পাকিস্তানের অকুপাইড কাশ্মীরে, যাদের জন্যে তারা স্বাধীনতা দেওয়ার জন্য নাকি উদ্গ্রীব, তাদের জন্যে মাঝে মাঝেই ভারতের সাথে যুদ্ধ করে জেহাদ করে পাকিস্তান। সেই পাকিস্তান এখন নিজেই কাশ্মীরিদের মেরে ফেলতেছে। কোথায় বাঙ্গু মুসলমান? কোথায় বাঙ্গু চক্রবর্তী, ফক্করবর্তী, ভক্করবর্তী কমরেড? কোথায় বসু পশু চ্যাটার্জি কমরেড, ঢাকার কমরেড, কলকাতার কমরেড? কোথায় এখন? ভারতেও যদি এখন ২০টা নয়, ২টাও নয়, একটা মুসলমানকে গুলি করে মারতো, এতক্ষণ কলকাতার চ্যাটার্জি কমরেড সব চেতি যাইত বাংলাদেশের কমরেডদের আগে। আবার এখন যদি একটা কাশ্মীরি মুসলমানকে ভারত সরকার মারত, নরেন্দ্র মোদী সরকার, তাহলে গরু খাওয়াই না একটা আছে না কমরেড বরিশালের, সবার আগে এখানে চলে আসতো। তার সাথে আসতো বসুরা, শম্পা বসু, টম্পা বসু, তারপরে যে আরেকটা এখন পদত্যাগ করছে মেঘমোল্লা বসু, এরা মুসলমানদের আগে চলে এসে বলতো নরেন্দ্র মোদী কষাই, নরেন্দ্র মোদী কষাই। আর ওই যে যারা উদিসি বাম আছে না, এরা তো আরো বড় হারমোনিয়াম দাড়িপাল্লা নিয়ে মাপতো যে কত অপরাধ করছে, কিয়ামতের মিজান পাল্লা নিয়ে জামাতের দাড়িপাল্লা হাওলাত করে আইনে উদিসির লোকেরা নাইমে যাইতো রাস্তায়। কিন্তু এখন কেউ এখন নাই। আমরা শাহবাগে, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী বা ঢাকা বা বরিশালের বা যে কুমিল্লার যে কোনো জায়গায় যখন নারীর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করতাম, প্রতিবাদ সভা করতাম, বা কোনো দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হলে আমরা শাহবাগে দাঁড়াইতাম। বাংলাদেশের ঘটনা কিন্তু এই পশু চক্রবর্তী চ্যাটার্জি নামের যত কমরেড আছে বাংলাদেশের, তবে হিন্দু মুসলমানেরা সে বলতো কি নরেন্দ্র মোদী কষাই। আচ্ছা, বাংলাদেশের বরিশালের একটা নারীর সমস্যা, বগুড়ার একটা নারীর সমস্যা, বা কোনো চিটাঙের কোনো মাদ্রাসার ছাত্র বলৎকার আলাপ হইতেছে, প্রতিবাদ হইতেছে, বা বাংলাদেশের দুর্নীতি, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলতে হবে কেন? এখন তারা কোথায়? এখন সেই ভণ্ড বামেরা এখন বাংলাদেশে কোথায়? ২০ জনকে তো পরশুদিনই মেরে ফেললো। এখন নীলক্ষেতে গিয়ে বড় বড় পোস্টার বানানো হচ্ছে না, বিলবোর্ড বানানো হচ্ছে না। এখন তো শাহবাগে দাঁড়ায় না। এখন তো একটা বিবৃতি তো বাসদ থেকে দিল না, জাসদ থেকে দিল না, সিপিবি থেকে দিল না, তারপরে উদিসি থেকে একটা বিবৃতি দিল না,
কেন? কি কারণে? এখন সেই সাংস্কৃতিক ব্যক্তিরা কোথায়? এখন বাংলাদেশের কবি কমরেড, তারপরে সাহিত্যিক কমরেড, বিপ্লবী কমরেড, আজাদী চাওয়া কমরেড, তারা এখন কোথায়? তাদের কথিত আজাদ কাশ্মীর। সেই আজাদ কাশ্মীরে ২০ জনকে একদিনে মেরে ফেলেছে। এটা হলো স্বীকৃত। আমার ধারণা সেখানে মিনিমাম ৫০ জন মারা গেছে। আর আগের ২০০-২৫০ মারা গেছে। এই যে প্রায় ১.৫ মাস ২ মাসের মতো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট লাইন নাই। আপনাদের একটা বার কেউ বলেছে আমি ছাড়া? কোনো কমরেড, ফমরেড, মুসলমান, বিপ্লবী, জেহাদি, কবিবর, ওই কি যেন একটা আছে রাইহান না ফাইহান, মহান বিপ্লবী। তারপর দাদা ভাইয়ের যে সেই বিপ্লবীরা তারা কোথায়? দাদা ভাইয়ের বিপ্লবীরাও তো কাশ্মীরের মুসলমানদের জন্য কথা বলে না। আমাদের দাদা ভাইয়ের বিপ্লবী কমরেড, সিরাজ শিকদারের বিপ্লবী কমরেড, বাসদের বিপ্লবী কমরেড, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিপ্লবী কমরেড, কমিউনিস্ট পার্টির কমরেড, উদিসি কমরেড, এরা কোথায় এখন? কবি কমরেড, গায়ক কমরেড, তারা এখন কোথায়? কিন্তু যদি কাশ্মীরে একটা মুসলমান মারা যাইতো, ২টা ২০-এর জায়গায় ২টা না একটা, এতক্ষণ ঢাকা শহরে মুসলমান মোল্লাদের জঙ্গি জেহাদি চরমনাই পীর, চামরানাই পীর, চামড়া সারা পীর, তারপর গনিমতের মাল বানানো সরসিনা পীর, জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভিতরে থাকা খমেনি লীগ, তারাও মিছিল করা শুরু করে দিত। কিন্তু এখন টু শব্দটি বাংলাদেশের হাটাজারি থেকে হয় না, চামরানাই পীরের দরবার থেকে হয় না, সরসিনার পীরের দরবার থেকে হয় না, আটরশি থেকে হয় না। এমনকি যাদের সুফি বলেন না, সুফি, তারাও নীরব। হয় তাহলে বেলুচিস্তানের মুসলমানের স্বাধীনতার কথা বললে তারা বলে এটা ভারতের দালাল, এরাও নাকি আওয়ামী লীগের মতো ভারতের দালাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধার মতো ভারতের দালাল। তো ঠিক আছে বাবা, বেলুচিস্তানরা ভারতের দালাল মুসলমানেরা, কিন্তু এই কাশ্মীরের তো খাঁটি মুসলমান, তাও আবার পাকিস্তানি মুসলমানের মধ্যে আবার কাশ্মীরি মুসলমান, একেবারে খাঁটি ১০০%। তাদের ব্যাপারে বাইতুল মুকাররম থেকে কারো মুখে তো একটু মুখে থেকে স্যাপ নিয়ে চোখে দিয়ে একটু কাঁদতেও দেখলাম না। কাঁদা তো দূরের কথা, একটা পোস্ট কোনো মৌলবী নাই। বাংলাদেশের মৌলবীরা যে বাটপার, এদের ইসলামী জজবাজে প্রতারণা প্রমাণ হয়ে গেছে এবার। আমরা যখন বেলুচদের নিয়ে কথা বললাম, আমাদের তাও ভারতের দালাল বানাই দিলেন। বেলুচদের তো ভারতের দালাল বলছেনি, যে ভারতপন্থী সন্ত্রাসীরা নাকি বেলুচিস্তানে মারামারি কাটাইতে। কাশ্মীরের ভিতর ওইটা কারা? এটা তো ভারতপন্থী না, তাই না? হে মহান কমরেড, আপনারা এখন কোথায়? হে মহান বাংলাদেশের ইসলামী জজবাধারী পীর মাশায়েখ, আলেম ওলামা এবং যারা আছেন, তারা এখন আপনারা কোথায়? কমেন্ট নিলাম, দেখেন বিবিসি এর সংবাদ এখন করেছে বোধহয়। হুম, এখন হ্যাঁ, এই যে আরেকজন বলেছে জানেন না, জানেন না মানে জানতে দেওয়া হয় না। যদি এটা কাশ্মীরে হইতো, পাকিস্তান না হয়ে যদি ভারতের কাশ্মীরে হইতো, তাহলে এতক্ষণ দেখতে পারতেন কি কি হয়েছে, বুঝতে পারতেন কি কি হয়েছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের যারা বাংলাদেশে মুসলমান, আপনাদের লজ্জা আছে? তাহলে আমি যাই যে বলি ইসলাম আলী ইলাস্টিক, কথাটা ঠিক? জামাত ইসলাম যে আসলে জামাত ইসলাম যে ইসলাম না, ওটা যে মদুদ ইসলাম, এটা ঠিক? সামরা নাইফিরের ইসলাম যে ওটা সামরা নাইফিরের ইসলাম, ইসলাম না ঠিক? মুসলমান প্রীতি যে একটা বাট পারে, এটা ঠিক? এখন মেনে নিয়েছেন তো? এখন মেনে নিয়েছেন তো যেটা বাট পারি? এই বামপন্থীদের, বাংলাদেশের বামপন্থী হিন্দু হোক আর মুসলমান হোক, সবগুলো যে বাট পার প্রমাণ হয়ে গেছে তো। আমি যখন আপনাদের বলি বামেরা হাইরে আমার গালি দেয়, ভারতের দালাল, হিন্দুর দালাল, RSS এর দালাল, বিজেপির দালাল, শেখ ফরিদ শেখ হাসিনার দালাল, শেখ ফরিদ আওয়ামী লীগের দালাল, শেখ ফরিদ ফ্যাসিস্টের দালাল। আচ্ছা, এবার কাশ্মীরের যে ২০ জন মারা গেল, আপনি টু শব্দটি করলেন না কেন? অনেকেই বলুন পরিষ্কার এটা নিয়ে কেন কথা বলেন, কেন বলতেছি বুঝেন না? প্রমাণ হয়ে গেছে তো, এখন তো মানলেন যে বাংলাদেশের বামপন্থী আর মুসলমানেরা মানবাধিকার যে বলে কাশ্মীরের মুসলমানদের জন্য, এটা যে একটা বাটপারি, প্রমাণ হয়ে গেছে তো? নাকি আরো প্রমাণ আপনাদের দিতে হবে? আর কি প্রমাণ দিলে আপনারা, আরো কি কি প্রমাণ দিতে হবে আমাকে যে মুসলমানদের যে ইসলামী জজবা, এটা আসলে পাকিস্তানি জজবা, পাকিস্তানি প্রেম?
ওই যে হেফাজতে ইসলাম, এটা আরেক বাটপার। এরা ইসলাম হেফাজত করতে আসে নাই, মুসলমান হেফাজত করতে আসে নাই। এরা আসলে পাকিস্তান হেফাজত করতে আসছে। আমার কথাটা প্রমাণ হয়েছে। আর কত প্রমাণ দেবো আপনাদের? এই যে 10 বছর 15 বছর যাবৎ বলতেছি, লিখতেছি, আপনাদের শোনাইতেছি যে এরা হলো বাটপার। একটাও এই চিঙ্কু মামের হলো মহা বাটপার, আর এগুলো তার বড় বাটপার আর কি, এই যারা মুসলমান। জামাত একটা বাটপার প্রমাণ হয়েছে, জামাত ইসলাম, সরমনাই পীর হেফাজত, এগুলো বাটপার প্রমাণ হয়েছে। এদের কাশ্মীরে মুসলমান কথা বলতে দেখেছেন? 200-র উপরে মানুষ মারা গেছে 15 দিন আগে। পরশু দিন মারা গেল কাগজপত্রে 20 জন, সরকারি হিসেবে। টু শব্দটি নেই। আর কলকাতার সেই চ্যাটার্জি প্যাটার্জি বন্দ্যোপাধ্যায় ফেন্দোপাধ্যায় চন্দোপাধ্যায়, সেই গরু খাওয়া ব্রাহ্মণদের এখন আর খুঁজে পাইতেছি না, কমরেডদের আর খুঁজে পাওয়া যায় না। মানে কাশ্মীরের যদি জঙ্গিও মারতো, ইয়াসিন মালিকের মতো জঙ্গির পক্ষে এরা, উমর খালিদের মতো জঙ্গির পক্ষে এরা, এমনকি কাসাবের মতো জঙ্গির পক্ষে তারা সাইন করে। কিন্তু পাকিস্তানের এবার নিরীহ মুসলমান, প্রতিবাদী মুসলমান মেরে ফেললো। না জাতিসংঘ কথা বলে, না ইউরোপীয় ইউনিয়ন কথা বলে, না পৃথিবীর বড় বড় সংবাদ সংস্থা কথা বলে, না ভারতের বাম এরা বলে, না ইউরোপের বাম বলে, না আমেরিকার বাম বলে, না স্পেনের বাম বলে। কোথায় তারা এখন? ঠিক ওই যে ইরানের হাজার হাজার মানুষ মারার সময় যেমন বামের আর মুসলমানরা নীরব ছিল, সেম কারণে এখানে নীরব। তাহলে বোঝা গেল বাম আর মুসলমানেরা দুইটাই বাটপার। প্রমাণ হয়ে গেছে। আরো প্রমাণ চান? আর কি প্রমাণ দেবো? সামনে আরো প্রমাণ আসবে, সামনে আরো বহু প্রমাণ আসবে। ইসরায়েল এবং মিডল ইস্টের সৌদি আরব সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক রয়েছে, এটা বলার জন্য 25 বছর আগে দৌড়ানি খাইছি, কিন্তু এখন তো প্রমাণ হইতেছে। তেমনি এই যে ইসলামের যে প্রেম পাকিস্তান দেখে, এটার ফাত্রামি। এই যে বাংলাদেশের মুসলমান, এগুলো এগুলো বড় ফাত্রা। এরা, এদের ইসলাম প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, মুসলমান প্রেম তো নাই। এদের প্রেম হলো আসল প্রেম পাকিস্তান প্রেম। এদের যত সমস্যা হলো পাকিস্তানকে টিকিয়ে রাখতে হবে। এরা ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড় মনে করে, মুসলমান প্রেমের চেয়ে, আল্লাহর প্রেমের চেয়ে, ধর্ম প্রেমের চেয়ে, কোরআন প্রেমের চেয়ে এরা পাকিস্তান প্রেম এদের কাছে বড়। প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেছেন বাইতুল মুকাররম থেকে মিছিল করতে দেখেছেন, কমিউনিস্ট পার্টির অফিস থেকে মিছিল করতে দেখেছেন, পল্টন ময়দানে দেখেন নাই। ওই তোপখানা রোডে জাসদ বাসদ ফাসদ বিপ্লবী কাউন্সিলের কোনো মিছিল দেখেছেন? দেখেন নাই। কোনো ভাসানী পন্থী বাম আসছিল, কোনো ভাসানী মুসলমান প্রতিবাদ করেছে? করে নাই। কোনো আজাদ ভাসানী ফাজাদ ভাসানী, আজাদ ভাসানী রয়ে বেড়ার কথা নাই। কিন্তু আবার একটা জাহাঙ্গীরনগরে এক মুসলমান, আর একটা আছে আওয়ামী লীগার বিরাট বড় শিক্ষক, সারাদিন ভারতের পাশার মধ্যে গু কোণে আছে, খুঁজে না দিলে বাইর করবে, তারও দেখলাম কোনো কথা নেই। কিন্তু কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, সে জাহাঙ্গীরনগরের বিষয় আওয়ামী লীগ করা, কিন্তু এটা আবার তার বাবা আবার মুক্তিযোদ্ধা ছিল। আবার টাঙ্গাইলের ভাসানী যে আছে আজাদ ভাসানী, বালমালানা ভাসানী নাতি, তার সাথে দুইজনের সাথে সম্পর্ক হলো। এরা দেখেন টু শব্দটা এখন নাই। এখন ইসলাম প্রেম জাগে না। আসলে এদের কোনো ইসলাম প্রেম নাই। আসলে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও হিন্দু বিদ্বেষ। কারণ কি? কারণ আসলে ভেতরে ভেতরে 71 ভাঙার বেদনা তার ভেতরে আছে। এবার ভাসানীর নাতিরা টাঙ্গাইল থেকে আর চেঁচায় না। ওই যে তালের টুপি পরা খাসা মার্কা কয়টা তার তোপখানাতে ঘুরে ভাসানির মুসলমান বিরাট দাবিদার। এখন ওই যে তোহা হক ফোহা হক, ওই যে রিটায়ার্ড অফিসার কয়টা আছে, জামাতি অর্ধেক অর্ধেক হেফাজতি অর্ধেক বিএনপি মিলে করস একটা স্যালাইন, জামাতি স্যালাইন, জামাত বিএনপি হেফাজত তারপর জঙ্গি, এগুলো মিলে একটা স্যালাইন হওয়া কিছু আর্মি অফিসার আছে না, টু শব্দটি দেখেছেন? কিন্তু এটা যদি কাশ্মীরে মারা যেত তখন কিন্তু মিছিল শুরু হয়েছিল। আমার 6 ভাবির পোলা যে সংসদে আছে, টু শব্দটি নেই। কিন্তু যদি এটা কাশ্মীরে একজন দেখতেন কিভাবে মিছিল করতো, কারো টু শব্দ নাই। এদের প্রতারণা। ভেরি নাইস, ইউ আর লুকিং নাইস। তো এই যে ওয়েট 5 মিনিটস, 10 মিনিটস প্লিজ। হ্যাঁ, তো এই যে প্রতারণা দেখতেছেন, আর কিভাবে প্রমাণ করবো যে এই দেশের মুসলমানেরা যে ইসলামী জজবা দেখায়, মুসলমান প্রেম প্রীতি, এটা আসলে প্রতারণা, ভণ্ডামি, ফাত্রামি, টোটালি রাজনৈতিক। এদের ইসলাম প্রেম রাজনৈতিক। ওই এখন সেই কি বিক্রমপুরী ফিক্রমপুরী আহম্মকুল্লাহ মৌলবী গাবগাছি খালাজারি সালাজারি, তারা কোথায়? ওই যার একটা 1.5 ব্যাটারি 3 ফুটে মৌলানা 35 বছরের শিশু বক্তা কোথায়? তাদের তো টু শব্দটি করতে দেখতেছি না। কেন নয়? আমি এগুলো আগেই বুঝে ফেলেছি। আপনারা যে বুঝলে বুঝলেন, না বুঝলেন, যদি বুঝেন তাহলে তো ভালো, না বুঝলে বুঝবো আপনারা বাটপার। টু শব্দটি করতে দেখেন, ভারতের বামের, কলকাতার বামের মুখে কথা নাই, দিল্লির বামের দিল এখন আর দিলে ব্যথা পায় না, কারণ কাশ্মীরি মুসলমান মারা গেছে, পাকিস্তান মারছে, তো ওইটা কোনো কথা নাই। দেখবেন বামপন্থীরা আর কথা বলতেছে না, কারণ কি? কারণ চীন হলো আব্বা,
সরি চীন হলো জ্যাঠা, পাকিস্তান হলো আব্বা, তাই আর কথা নাই। কিন্তু এটা যদি ইসরায়েল মারতো একটা, এতক্ষণ দেখতেন মিছিল শুরু হয়ে যেত। ঠিক আছে? বামপন্থী, তারপর ইসলামপন্থী, মৌদুদিপন্থী সব চলে আসতো। কিন্তু এখন কারো কোনো শব্দ নেই। পৃথিবীর যত বাম, এরা হলো ১ নম্বর বাটপার। মনে রাখবেন, মানবাধিকার এদের হলো বাটপারি, আমি বারবার বলে আসছি। আমি নিজে বাম রাজনীতি থেকে উঠে আসছি তো, তাই বললাম কথাটা। প্রমাণ হয়ে গেছে। যেদিন দেখেছি এদের বাটপারি, আসলে এদের সবকিছু সিলেক্টিভ। এনজিওর ব্যবসা ঠিক আছে কিনা, আর পপুলিস্ট জিনিস আসবে। এরা দেখবেন যেগুলো করলে একটু, যেমন এই যে যখনই দেখবেন যে জুলাই আন্দোলনের যোগ দিয়েছে কেন জানেন? ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা কিছু লোক দেখলে ওখানে চলে যায়। দেখবেন এরা ভিসা নিবে, সারাদিন আমেরিকারে গালি দিবে, ভিসা নিবে আমেরিকার। সারাদিন পুঁজিবাদী দেশ গালি গালি দিবে, ইউরোপে চলে যাবে। কেউ কিউবা যাবে না, কানাডা যাবে। বাংলাদেশ, ভারতের কমিউনিস্টেরা কেউ কিউবা যায় না, কানাডা যায়। কেন কিউবা যাও বাবা, উত্তর কোরিয়া যাও, চায়নাতে যাও, যাবে না। পুঁজিবাদীরা গালি দেবে ওই সমস্ত। আর আমাদের বলবে আমরা ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল আমাদের বলবে। তারা আসলে কি? যে প্রসঙ্গে এখানে শিরোনামটা আপনারা দেখেছেন যে কাশ্মীরে মুসলমান হত্যা, মুসলমান এবং বামপন্থীরা নীরব। ওখানে লিখতে চাইছিলাম বামপন্থীদের বাটপারি, কিন্তু ওটা আর লিখলাম না, ওটা আপনাদের বললাম। আপনাদের কাছে ক্লিয়ার তো এখন। আমার যতই গালি দেন, আপনারা গালি দিতে দিতে আমার যদি ওই যে ভাবির পোলারদের মতো গালি দিতে দিতে মির্জা আব্বাসের মতো যদি আমার কুমাতেও পাঠান, তা ওই সত্য তার বদলাবে না। বদলাবে? এই যে বললাম যে বামপন্থীরা বাটপার, মুসলমানেরা বাটপার। এদের ইসলাম প্রেম এবং মানবাধিকার যে একটা বাটপারি, আর কতবার বলবো? অনেকে বারবার রিপিট করতেছি কেন? যে রিপিট করার বিষয়।